মতো যুবক ওসিডি সিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে মাঠে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা, বানাইয়ে বলি না খেয়াল করিও, তোমার মতো ছেলে কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে নামাজ পড়াও? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? কয় কি? মাথায় পাগড়ি, দাড়ি, টুপি, ব্যাপার কি? কি করো? ঢাকা কলেজে পড়ি। তোর কেউ কিছু কয় না? হ্যাঁ কয়। শিক্ষকেরা দোয়া করে, ওর মতো ভালো ছেলে নাই। শিক্ষিকারা এরাও দোয়া করে। তোর ক্লাসে মেয়েরা নাই? আছে। ওরা কি আড্ডা দেয়? তোরে ডাকে না? হ্যাঁ ডাকে। ছেলেরা যখন ডাক দেয়, চলো বন্ধু ঘুরে আসি, আমার পক্ষ নিয়ে মেয়েরা কয় খবরদার, ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ছাইরা দে। আমি ক্লাস করি, দাড়ি কামাই না। আমি কলেজে ক্লাস করি, টুপি গুলি না, পাগড়ি গুলি না, নামাজ সারি না। এ নাই, এই জন্য কিছু রুমের মধ্যে যে কামড়া করিস, তুই যদি একটু লজ্জা হয়। আমার মায় কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ও যুবক, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরিয়ে যাও। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? করোনায় কিন্তু যুবক নাই, ছাত্র জনতার আন্দোলনে যুবক নাই, লাশ আর লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে বাবা? আর এমন মরণ ফাঁদ লইয়া গুরু, এক মোবাইল আর এক বাইক। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। বাইক চিনো না? ওটার উপরে উঠলেই খালি আগুন, শরীরে আগুন। কি এর শীত? চাদর মাদের ফালায় তো বইলেই খালি আগুন না? পেছনে যদি বিপরীত পাশ থাকে আরো আগুন। হ্যাঁ, সকাল 10টায় ঘুম থেকে উঠে আম্মু কি আমি একটু জামালপুর শহরে যাব। কেন? আমার এক বন্ধু আছে, মোলাকাত করবো। টাইম কত? 1 ঘন্টা, চলে আসবো। শীতের মধ্যে চাদর মাদুর ফালায় বাইকে দিছে দৌড়। 1 ঘন্টা মায়ের তো কান সজাগ, এখন আসে না কেন? 2 ঘন্টা 3 ঘন্টার মাথায় মা টেলিফোন দিছে, অন্তরে বাড়ি মারছে। টেলিফোন হয়, কেউ রিং করে, রিসিভ করে না, রিসিভ করে না। হঠাৎ কে যেন রিসিভ করে, কয় কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কারোর বাপ নাই? আছে, বাবার কাছে। বাবার দিয়ে কয় দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে। বাবায় কানে লাগায়, কয় কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে নান্দিনা বাজারের পাশে। দ্রুত চলে আসো, লাশটা ঘরে নিয়ে যাও। বাইক এক জায়গায়, ছেলে রাস্তায় পড়ে রয়েছে আর এক জায়গায়, রক্তক্ষরণ হচ্ছে। তাড়াতাড়ি বানায় বলতেছি, বাঁচতেছেও বেশি, আকামজা করো, তাড়াতাড়ি মরার বুদ্ধি। যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, আর একটা হলো দ্বীন সম্পর্কে বুঝা। জানার মধ্যে কামিয়াবি কম, বুঝার মধ্যে কামিয়াবি বেশি। ধর্ম সম্পর্কে অনেকে জানে কিন্তু মানে না, কেন? বুঝ নেই। কি নেই? বুঝ নেই। খুব খেয়াল করেন, এই যে এত ওয়াজ মাহফিল চলতেছে, আজকে তো আপনাদের ওয়াজ করার কোনো আমি যুক্তিকতা দেখি না। আমরা বয়ান করব হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, বিধর্মীদেরকে কোরআন দিয়া ইসলাম বুঝাবো। আপনারা তো আমাদের মতোই আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাদের আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাদের বয়ান করব কেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন হাদিস বুঝে না।
ইসলাম ছিল। কিন্তু দুঃখ হলো যে তাদেরকে বয়ান করব তো দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 সারাটা বছর না খাওয়ানোর টাইম, না ঘুমের টাইম, না পরিবারের খেয়াল রাখা যায়, সব কিছু বাদ দিয়া কুত্তার মতো দৌড়ে। কুত্তা এত দৌড়ায় না, শুধু আমি না। দেখেন তো, একটু চিন্তা করেন তো, আল্লাহ পাক পশুকে চিন্তা করার মতো মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু ভাবেন তো যে আপনাদের পেছনে শুধু আমি, লক্ষ লক্ষ আলেম ওলামারা, ইমাম সাহেব, খতিব সাহেব, তাবলীগওয়ালারা, পীর মাশায়েখ যারা, কেউ বইয়া নেই, যার যার লাইনে খেদমত, বয়ান চলতেছে, শত শত বক্তা, পরিবর্তন আসে না কেন? তাবলীগেরও বয়ান আলাদা বয়ান না, নবীরে মানো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, পর্দা করো, হালাল খাও, অন্যের হক নষ্ট করো না, চুরি করিও না, ডাকাতি করিও না, জুলুম করিও না, মা বাবার কথা মতো চলো, মুরব্বীদেরকে মেনে চলো, আলেমদের কথা মানো, নবীর আদর্শের মালা গলায় পড়ো। তাবলীগেরও এক বয়ান, পীর সাহেবদেরও এই বয়ান, ইমাম খতিবেরও এই বয়ান, আমাদেরও এই বয়ান। এই বয়ানগুলো আমি তো বিশ্বাস করি যদি 6 মাস 1 বছর না, এখন তো ডেইলি 2টা 3টা করি, কিচ্ছু না, ডেইলি 1 ঘন্টা বয়ান করবো 6 মাস। হিন্দুদের মন্দিরে আমাকে ঢুকায় দাও, ইনশাআল্লাহ সব দেশের হিন্দুরা মদিনার আশেক হবে ইনশাআল্লাহ। আপনাদের হালাত এমন কেন? তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার বয়ান, আমাদের বয়ান, এই যে এত মানুষ, এখানে ভরপুর মানুষ। কি কয় বুঝো? কানে যে বাড়ি কয় বুঝো, অনেক লেখা আছে, বন্ধ কর। ডিলে রুম আছে, ডিলে রুম, ওদের ডিলে রুম যেটা, এটা বাড়া। এত মানুষ এখানে, কিন্তু দেখেন তো বেয়াদবি, ক্ষমা চাই, বহু আল্লাহর বান্দা এখানে বসা, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আজকে চলে যাবো। এটা এমন একটা প্যান্ডেল যে এখান থেকে যদি ঠিক মতো বসতে পারে, সে আল্লাহর ওলি হয়ে বাসায় যাবে। বেদবি করলে চরম জীবনের ধ্বংসের পতাকা কপালে লাগাই চলে যাবে। এটা সেই প্যান্ডেল, বসলেই গুনাহ মাফ, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কপাল যদি পুড়ে যায়, এখান থেকে যদি কপাল পুড়ে কেউ উঠে, ওর কপাল আর জীবনে ঠিক হবে। বহু চালাকি করছো যুবক বাবারা, তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা। আমার এলেম নাই, আমল নাই, তোমরাই তো বলো কিসসা কাহিনী কই। তোমরা আসছো কেন আজে? তোমরা বিগত 4 দিন আসতা, আজকে আসছো কেন? হাফিজুর রহমান তো কিসসা কাহিনীর ওয়াজ করবে, কোরআন হাদিস কিচ্ছু না, আছে কণ্ঠ। তুমি আসছো কেন? যেহেতু আল্লাহ নিয়ে আসেন, তোমার বাবার ক্ষমতা নেই এখানে আসার। আল্লাহ যেহেতু নিয়ে আসেন, বোকা হইয়া কি বলি শুই না, যা মানো আর না মানো, তবে বেয়াদবি করিও না। অনুরোধ, পায়ে ধরে বলছি সবার কাছে, নিচে নাইমে পাও ধরলে যদি বলো হ্যাঁ এটা একুরেট বল, নিচে আসবি। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পড়তে 1 সেকেন্ড লাগে না। আর কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, লিখে রাখ, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপালে কালেমা আসে না। যেই রসুলের চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে টানা 13 বছর দেখছে, বয়ান শুনছে, কত বড় নিকৃষ্ট বেঈমান যে কালেমা পড়েনি। যুবকরা জানো এই বেঈমানের নাম কি নাম?
এবার বুঝ কপাল পোড়া। আর কপাল যদি খুলে যায়, ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, মুহাম্মদের কল্লা কেটে ফেলবে। রসুলের চেহারা দেখেই তরবারি ফেলে বলে, রসুল আমাকে মাফ করে কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এর নাম কি? কপাল। আল্লাহ নিয়ে আসছেন, জোর করে আসা যায় নাই। আমিও তো না আসতে পারতাম, আল্লাহ যদি না আনতেন পারতাম আসতে? পারতাম না। এই প্যান্ডেল বাহাদুরির প্যান্ডেল না, কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল। এটা বাহাদুরি করার জায়গা না। সব জায়গায় মাস্তানি চলে না। বহু মাস্তানরা বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমায়, বুঝো না কিছু? হ্যাঁ, ভালো করে বোঝ। আর তুইও গাড়ি রেডি রাখ, বেদবি করলে তোর উপায় ভালো হবে না। চরমনের মাঠে বলে আসছি না, কাফন কিনে রেডি রাখো, আবার জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মুসলমানের যুদ্ধে একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। আলেমের সাথে বেয়াদবি করলে আর ওর ছাড় নাই, কোন ছাড় নাই। বেয়াদব আর সুযোগ দেওয়া হবে না। খবরদার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই জমিনে ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন কেউ নেই। তুমি যার পিছনে ঘুইরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, ওই চান্দাবাজ আর ধান্দাবাজ, ওরা স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। লিখে রাখো। মিথ্যা বলতেছি? বাইরের শত্রু লাগবে না, শত্রু তো পকেটে লয়ে গুরু। স্বার্থে আঘাত লাগলে আসতে চাই, বলবে আমার মাস্তানি করতে হবে, ওরে সরা, আমি মাস্তান হব। কি ইন্ডিয়ার খবর পেয়েছি? সোনার বাংলার তাজা খবর। আল্লাহ সমস্ত মুসিবত থেকে দেশ জাতিকে হেফাজত করেন। তো বলতেছিলাম, এত বয়ানের পরেও যে মাঠ ভরা মানুষ, নামাজের খবর নেই। অথচ সবাই জানে নামাজ পড়া ফরজ। 2 এক ওয়াক্ত মাঝে মাঝে ছাইরা দেওয়ার অনুমতি আছে মদিনার থেকে, তাও কত সতর্ক নাই। অথচ পড়ে না। পড়ে না তো পড়েই না। কিছু বেয়াদব আছে, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। পড়ে না তো পড়েই না, উল্টা বলে নামাজ না পড়লে অসুবিধা কি? এ শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। জানি না কপালে হেদায়েত আছে কিনা। নামাজ না পড়লে তাকে আমরা খারাপ বলি না, ইসলাম খারাপ বলার অনুমতি নেই। কিন্তু নামাজ অপছন্দ করলে তাকে ছাড় দেওয়ারও কোনো অনুমতি নেই। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না। দুইজন কি সমান? যে নামাজ পড়ে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান নাই? একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজনে দাড়ি পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? একজনে ইসলামের কোরআনের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজনে রসুলের দেওয়া ইসলামের সমর্থিত রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। দেখেন তো ব্যবধানটা কত সূক্ষ্ম। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ না পড়া আর পছন্দ না করা এক না। দাড়ি না রাখা আর দাড়ি পছন্দ না করা এক না। রাজনীতি না করা এক জিনিস, পছন্দ করে না এটা ভিন্ন জিনিস। বড় কঠিন। আপনারা তো আমরা ছাগল পাগল মনে করেন। ছাগল পাগলেরাই বাদশার হালাতে আছে, আর কারো ঘুম নাই। ইনশাআল্লাহ দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মানের চেয়ার দেয়, এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। চেয়ারম্যানের মেয়াদ শেষ, চেয়ারের এমপির চেয়ারের মেয়াদ শেষ, মন্ত্রী শেষ, এসপি ডিসির শেষ।
আর আমগো উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে কোনো মেয়াদ? আল্লাহ হেদায়েত দান করুন। যেখানে আমিন খাওয়া লাগবো না হ্যাঁ কইতো না, ধাক্কা দিয়াও দিতেই বের করে কইব। তো মরানার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ, তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম, নামাজ পড়া কি? আপনারা যে বলেন জানি না, কি জানেন না? সবই তো জানেন। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, এতিমের মাল নষ্ট করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম। এগুলি আপনারা জানেন না? কথা বলেন কেন? বলেন আমরা জানি না? সবই তো জানেন, এরপর আমল নাই কেন? দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ কি? নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আমি টুপি খুলতে লজ্জা পাই, আপনি দিতে লজ্জা পান। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। কত বড় ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। বুঝলাম না, কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝতেছি না। তবে এখানে দাঁড়ায় যদি কোনো জ্ঞানী বলতে পারো, হাফিজ ভাই তোমরা ভুলে আছো, আল্লাহর কোরআন থেকে একটা ভুল ধরায় দে, এখন দাড়ি কেটে ফেলবো আল্লাহর কসম। কারণ আমাদের সব বুঝি হলো কোরআন। কোরআন যদি ভুল হয় তো আল্লাহও ভুল, ইসলামও ভুল, কাবাও ভুল, কিয়ামত ভুল, জান্নাত ভুল, আমগো টুপি টাপি সব ভুল। আর যদি তোমার বিবেক বলে না আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় ভুলে আছি, তাহলে কোনো গালি নাই, ঝগড়া নাই। পা দুটো আগায় দাও, তুমি পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটি আমার মায়ার নবীরে কষ্ট দিও না। কম তো কামাও নাই, আর কত? মানুষের একটা শখ থাকে, তাই না? তো শখ তো মিটাইছো, এখন তওবা কর। মনে শখ লাগছে নাচ গান দেখবি, দেখছো তো, এইবার ফিরে যা। মনে শখ লাগছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, এবার তওবা করো। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই, এখন থেকে শুরু করো। শখ তো মিটাইছো, শখ তো আমার মধ্যেও আছে, কিন্তু আমি তো একবার ওই শখ মিটাইতেই পারলাম না, বরং তালা লাগায় আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ হেফাজত করো। আর তুই তো শখ মিটাইছো, আর কত পাও ধরলে ফিরবি নি? বল, আমি নিচে এসে পাও ধরি, তারপরও আর শখ মিটাইস না, কম তো মিটাও নাই, এবার তওবা কর। সারা রাত মোবাইল নিয়া রুমের মধ্যে দরজা 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 জানালা আটকাইয়া সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, সারা রাত করতে করতে তোর চেহারার মধ্যে কোনো নূর নেই, চেহারায় আলো নাই, দেখলে মায়া লাগে না? কেন সারা রাত করছো জিনা? উচিত ছিল আল্লাহর আইনে তোর ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, ঘুম থেকে উঠে তো দেখা দরকার ছিল তোর চেহারা শুকর হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেছে, না ঠাডা পড়তো। আল্লাহর আইন, অন্য নবীর উম্মতের চেহারা পাল্টে গেছে গুনার কারণে, ওই উম্মতের থেকে তুমি তো আকাম কম করো না, তো ঠাডা পড়ে না কেন? চেহারা শুকর হয় না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কার কারণে? খুব কষ্ট লাগতেছে না? আকাম করবা, এতে কোনো দোষ নাই, আমি বললি এটা দোষ। ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করে। তাফসীর শুনবেন না? সাইরুদ্দিন যদি আমারে বয়তো তাহলে একটা লাইন দিয়ে বলা যায়, ওই আক্তার সাহেব
আমানা রসুল থেকে কইয়া গেছে। মেয়ে এক আয়াতের এক অংশ বলতে বলতে টাইম কইতে যায়, বলা যায় না। আমি ঢাকা যাই সাহারি খাইতে হইব, কালকে কিবার সোমবার, আমার সাহারি ধরতে হইব ঢাকা ইনশাআল্লাহ। মইরে গেল রোজা ছাড়বো না। আমি যদি পারি, এই যুবক তুই পারস না কেন? গাদার মতো কষ্ট করে যদি আমি পারি, তুই পারো না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এবার শুনো তো, হাদিসের ব্যাখ্যাটা করতেছিলাম। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দেন না, দিনের বুঝ দেন। কি দেন? বুঝ দেন। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না কেন? বুঝের ঝামেলা। কিসের ঝামেলা? বুঝের ঝামেলা। বুঝের ঝামেলা। আমি ফাইনাল হয়ে গেছি, আমার টুপি আমার সম্মান। তোমার কপালে বুঝাইছে টুপি দিলে মাথা গরম। আমার বুঝ অন্তরে আসছে দাড়ির কারণে সম্মান। তোমার বুঝ আসছে যে দাড়ি রাখলে যৌবনের ভাব থাকবে না। বুঝ বুঝটা যখন চেঞ্জ হয়ে যাবে, এমনি দাড়ি রেখে ভালো লাগবে, টুপি মাথায় উঠে যাবে। বুঝ চেঞ্জ হয়ে গেছে, দিনের পথে ঢুকে গেছে। আগে নামাজ পড়ে না, এখন নামাজ ছাড়ে না। বুঝ বুঝ। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে। আমিন। বুঝ বড় কঠিন জিনিস। আবু জাহিল্লা ভালো করে জানছে মুহাম্মদ আল্লাহর নবী। সারাদিন মানুষের গালি দেয়, রাতের বেলা গিয়ে। আমি কিন্তু হাদিসের ব্যাখ্যাটা করি, বুঝাইতেছি। সারাদিন বলতেছে মুহাম্মদ খারাপ 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 ও পাগল। রাতের ভিতরে চুরি কইরা গোপনে নবীর ঘরের কাছে গিয়া দাঁড়ায় দাঁড়ায় চুপচাপ নবীজির তেলাওয়াত শুনে। একদিন উতবা, একদিন সাইবা দেখে বলেছে, এই চেয়ারম্যান সাহেব, তুমি এত বিরোধিতা কইরা তুমি আমার হেয়ানো গিয়া চুরি কইরা শুনো কেন? কারো কাছে বলিস না, সামনের দিন থেকে আর আসবো না। তওবা কর, তোরাও তো তওবা কর। সবটিকে তওবা করায় চিন্তা করছে কেউ যাইব না, আমি যাই। ওতবা চিন্তা করছে আবু জাহিল্লা যাইব না, তা আমি যাই। এক একজন এক এক সিফায় বইয়া কোরআন শুনে যখন বের হইতেছে, সবটির লগে দেখা হয়। চেয়ারম্যান তুমি আবার, তুই আবার। আবু জাহিল্লা কয়, মুহাম্মদের আওয়াজ এত মজার, জমিনে কত কবিতা শুনছি, এমন সুন্দর আওয়াজ শুনি নাই। যত শুনি ততই মজা লাগে, খিদাও লাগে না। কোন সময় যে টাইম যায় ক্ষুধাও টের পাই। জানছে মুহাম্মদ সত্যি, মানে নাই কেন? বুঝ নাই, বুঝ আসে নাই যে পরকাল জীবনে এরে মানলে আমার নাজাত। দুনিয়াতে এরে মানতে পারলে আমার দুনিয়ায়ও লাভ, পরকালেও লাভ। বুঝে নাই, না বুঝে একদল কয় মাহফিল বন্ধ কর, আর এক নেতায় কয় আমি একা খরচ দিব, চালা। ব্যবধানটা কি হইছে? বুঝ নাই, বুঝ নাই, বুঝ নাই। এক নেতায় কয় ওয়াজ বন্ধ, মাদ্রাসা চলবে না, মাইক বন্ধ কর। আর এক নেতায় কয় মাইক আরো লাগা টাকা আমি দেব। আছে না নাই? বুঝ বুঝ। কিসের অভাব? বুঝের অভাব। বুঝের অভাব। আল্লাহ সবাইকে সহিহ সমঝ দান করেন। আমিন। এবার ঢুকি আপনাদের আয়াতের মধ্যে। মনে আছে কি পড়ছিলাম? না ঘুমাইছিলেন? আলিফ লাম মিম। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু বর্ণ উল্লেখ করেছেন। কাফ, হা, ইয়া, আইন, সাদ, হা, মিম, তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম। আছে না নাই? নুন ওয়াল কালাম। এই অক্ষরগুলো ভালো করে খেয়াল করবেন। এগুলোকে তাফসীরের আলোকে বলে হুরুফে মুকাত্তাআ। বাংলা অর্থ হলো বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। এই বর্ণগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খা বিন্যস্ত আরবি বর্ণমালা।
আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, আরবি বিক্ষিপ্ত বর্ণমালা। এই রকম বর্ণ সব ভাষায় আছে। বাংলা ভাষা শিখবেন, বাংলা বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আছে না নাই? ক খ সরু সরে আছে না নাই? ইংরেজি শিখবেন, সেই ভাষার জন্য আলাদা বর্ণ আছে, এ বি সি ডি জেড পর্যন্ত। হিন্দি বা ফার্সি শিখবেন, সেখানেও বর্ণ আছে, বে তে জে, 7টা অক্ষর আছে। এই বর্ণগুলো না চিনলে ভাষা শিখা যায় না। বলা যায়, শিখা যায় না। অনেকে বিদেশে আলিফে কথা কয় না, হয় না? অনেক বোম মারলো বিসমিল্লাহ কইতে কোরআন দেখে, কিন্তু আমি হুজুরকে দেখলে একটু আরবি মারে, বুঝায়। আমি কুয়েত কাতারে সব শেষ করে দিয়েছি। আমি এখন অনেক কিছু পারি। বিশাল একটা জামা কিনে লইছে, গিরার নিচে রোডের ধুলাবালু সব জামার সাথে। ইমাম সাহেব যদি কয় কি আপনি করেন, আপনি কি বুঝেন? কাতার থেকে আসছি, বুঝেন না? কুয়েতে ছিলাম। হেরা পরে আপনি কি বুঝেন? এরকম কিছু পণ্ডিত আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বর্ণগুলো না চিনলে ভাষা শিখা যাবে না। বলা এক জিনিস, শিখা আরেক। তবে এখানে কথা খেয়াল করেন, উঠা বসা করলে আমি আস্তে করে নেমে যাব, কষ্ট করে আসছি, মূল্যায়ন করবেন না। মেহমান দাওয়াত দিয়ে মেজবান পলায় যায়, এটা তো ভালো লক্ষণ না। আর যাদের উঠার ব্যারাম আছে, এরা মাঠের ভিতরে বসবেন কেন? আপনারা বাইরে দাঁড়ায় বয়ান শুনবেন, মনে চাইলে আবার ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার দেখবো না, টেনশন। ভিতরে ঢুকে ঝামেলা করবেন না, নিজের কপালও পুরবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। এই শীতের মধ্যে কি স্বর্ণের বিছানায় বইছে? কি বিছানা? গরুর খাবার। হ্যাঁ, গরুর খাবার। এর থেকে আর পৃথিবীতে নিকৃষ্ট থার্ড ক্লাসের আছে বিছানা? কোন বিয়ে দাওয়াত দিয়ে যদি দেয়, কি পরিমাণ জুতা খাইব? তোর বিয়ার গুল্লি মেরে তুই মর। এখানে যে বইছেন, কোন কষ্ট আছে? দেখছেন নি মাওলার কুদরত। কার কুদরত? কষ্ট তো নাই, ওই খানারও চিন্তা নেই। এই মুহূর্তে কেউ টেলিফোন করলো, মাথা গরম, কি একবার কেটে দিবে, আবার দিবে, আবার কাটবে, আবার দিবে, আবার কাটবে। 4বারের বার যখন দিছে না, রিসিভ করে মাথাটা নয়, কে তুমি? ভাই 3বার খাইতে দিছি, তুই আবার ফোন দিছ, বন্ধ করো। বুঝো না আমি এখানে জরুরি কামে আছি। যদি বউ দেয়, তাই খবর আছে, ডিস্টার্ব কেন করলি? বাগানে বসি কেমন? এই জামালপুর বাদ দেয়। কথার কথা, যদি আপনাদের রাষ্ট্রপ্রধান আইসাও বলে সবাই 5,000 করে টাকা দিব, সারা রাত ববি ঘেরের মধ্যে, গাঞ্জাখোর ছাড়া একটা মানুষও বসবে না। যত বড় বয়ান করুক, কোরআনের বয়ান ছাড়া কেউ 2 ঘন্টা বয়ান আর কারো শুনবে না। কোরআন হাদিস দিয়ে বয়ান করলে শুনবে, কিন্তু এমনি কথা কেউ যত বড় মধু লাগা। আল্লাহ ময়দানকে কবুল করে। তো পৃথিবীতে যত ভাষা আছে, ভাষা শিখার জন্য কিছু নির্দিষ্ট বর্ণ আছে। আরবি ভাষার জন্যই বর্ণগুলো আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। খুব খেয়াল করেন, এই যে অক্ষর বা বর্ণ, এই অক্ষরের কোনো আলাদা অর্থ নাই। আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। ঠিক তেমনি ভাবে বাংলায় যান, স্বরে ও অর্থ নাই, স্বরে আ অর্থ নাই, ক অর্থ নাই, খ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই, ডি অর্থ নাই। হ্যাঁ, মিলাইলে সংযুক্ত করলে অর্থ হবে ক, ল, ম। 3টা যখন মিলাবে তখন অর্থ দাঁড়াবে কি? কলম মানে একটা লেখার যন্ত্র, ঠিক না? কিন্তু আলাদা ভাবে কোন অক্ষরের অর্থ নাই। এই জন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলো কোরআনে যেখানে আছে
তরজমা লিখতে গিয়া তাফসীর লিখতে গিয়া নিচে লেখছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরগুলোর কি রহস্য আল্লাহ ভালো জানেন। এই করে সামনে থেকে তরজমা শুরু, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরঞ্জীব চিরস্থায়ী। আলিফ লাম মিমের অর্থ বাদ দিয়ে সামনে দিয়ে শুরু, ওখানে লিখে দিছে সোজা কথা, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি কিছুই পারি না। বুঝেননি কথা? এখন প্রশ্ন বড় জটিল। এমন একটা কিতাব আল্লাহর কোরআন, যে কিতাবের মতো আর দ্বিতীয় কোনো কিতাব নাই। কেমন কিতাব? দুনিয়ার মানুষের জন্য চলা, শান্তির জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। দুই ব্যবস্থার কোন একটা যদি কেউ বাদ দেয়, তার দুনিয়ার জীবন অন্ধকার, পরকাল অন্ধকার। আলো নিয়ে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি ব্যক্তি, কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। দুনিয়াতে আল্লাহ যত ব্যক্তি পাঠাইছেন তা চার দল। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। আল্লাহ বলেন আমি প্রতিনিধি দিলাম চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সবার শেষে এখন যারা আছে এরা সালিহিন, এদেরকেই কোরআনের আর এক আয়াতে বলে এরা সাদিকিন, এদেরকেই বলে এরা উলুল আমর, এদেরকেই বলে এরা আল্লাহ পাকের মুহাব্বতের গোলাম সাদিকিন, এদেরকেই বলে আহলে জিকির, এদেরকেই আর এক আয়াত বলে এরা উলামা, এদেরকেই কোরআনের আর এক আয়াত বলে এরা আউলিয়া। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, তাওরাত, জবুর, ইনজিল সহ 104 কিতাব, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এটা কেমন কিতাব? ভালো করে বুঝার চেষ্টা করেন। এখানে আমরা সব মানুষ বসছি, সব মানুষ, সবাই তো মানুষ, সবাই তো মানুষ, কিন্তু সবাই তো প্রিয় না। সবাই প্রিয়? আপনাদের এলাকায় মসজিদ আসেনি? কার ঘর? জবাব দেন, কার ঘর? দুনিয়ার সব মসজিদ কার ঘর? সবই আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর মতো না। সব কি বাইতুল্লাহর মতো? বাইতুল্লাহ এমন একটা ঘর যেদিকে শুধু তাকায় থাকবে সওয়াব। বাইতুল্লাহর মুসাফির, ওখানে গিয়া যদি প্রথম নজর দিয়া দোয়া করো, প্রথম নজরে যা বলবা তাই কবুল। বাইতুল্লাহর এরিয়ায় যদি একবার বলো আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আরো আস্তে করে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ সব মসজিদ কার ঘর? বলেন বলেন। বাইতুল্লাহর মতো সব? হ্যাঁ, ভালো করে বুঝেন। আপনাদের এলাকার বাজারে কুত্তা আসেনি? সব কুকুর কার মখলুক? আপনারা বানাইছেন? আল্লাহর মখলুক। তবে সব কুকুর কি সমান নেই? সবই আল্লাহর মখলুক। তবে আসহাবে কাহাফের সাথে যেই কুকুর, এটা বড় দামি, জান্নাতে যাবে। ঠিক নেই? আপনাদের এই ময়দানের আশেপাশে পিপিলিকা নাই? সব দুনিয়ার পিপিলিকা কার মখলুক? তবে সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরু আসেনি? সব গরু কার মখলুক? কিন্তু মুসা নবীর সাথে যে গাভীটার সম্পর্ক, এটার দাম বেড়ে গেছে, এটা জান্নাতে যাবে। মানুষ তো সব আমরা আল্লাহর বানানো মখলুক। সব মানুষ কিন্তু দামি না। যাদের ঈমান আছে তারা দামি। সব ঈমানওয়ালারা কি দামি? কয় না। ঈমানওয়ালাদের মধ্যে যাদের আমল আছে তারা আরো দামি। সব আমলওয়ালারা কি এক সমান? কয় না। যাদের আমলের মধ্যে তাকওয়া আছে তারা বড় দামি।
তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। বলে কোরআনের মতো কোনো কিতাব নাই। বলে এটা কেমন? ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। কি আপনাদের এই নামদিনা বাজারে বিল্ডিং নাই আশেপাশে? আল্লাহর কসম একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম আছে না নাই? কোরআনওয়ালা টিনের ঘরের বড় দাম। সবাই তো আমরা মাওলানা, সবাই তো আমরা মানুষ। আমি হাফিজুর রহমানকে কুয়াকাটার থেকে ধাক্কা দিয়ে জামালপুরের জমিনে কে নিয়ে আসছেন? কেন? চেহারার কারণে? কির কারণে? কোরআন, কোরআনের বরকত। কিসের কারণে? কোরআনের কারণে। এত সুন্দর একটা কিতাব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব। কোরআনের আওয়াজ শুনবেন তাতেও সওয়াব। আমি তেলাওয়াত করতেছি আর আপনারা শুনতেছেন, আমি যতটা সওয়াব পাইতেছি হুবহু আপনারাও পাইতেছেন। এই মজলিসটা দামি না? কেন? বলে কোরআনের কারণে। নবী নিজে বলেন, যারা ঘর থেকে বের হয়ে যাবে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের কথা শোনার জন্য, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতারে কাফেলা বানায় দিয়েছেন। এরা এখানে আসছে, বসার সাথে সাথে আল্লাহ আরশে আজিম একটা এরকম মজলিস মিলাইছেন ফেরেশতাদের দিয়া। আল্লাহ কয় ঘোষণা দিয়া দাও, এই প্যান্ডেলে যারা আছে সবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো মজার কথা, কোরআন শিখে যদি একটা মাসআলা আজকে শিখতে পারেন, ১০০ নফল রাকাত নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা যদি শিখতে পারেন, ১০০০ রাকাত নফলের সওয়াব। কি ঘুমাইতেছেন? আমার লাগাই দিয়ে আপনারা ঘুমান না? আলিফ লাম মিম প্রশ্নটা মনে আছে কি? এই অক্ষরগুলোর অর্থ নাই। এত দামি কিতাবে অর্থহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? প্রশ্ন বুঝেন, আবার বুঝেন। আলিফ লাম মিমের দেখি নাই, অর্থ নাই। প্রশ্ন, এত বড় দামি কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন? প্রশ্ন বুঝে আসছে? এবার জবাব নিতে থাকেন। নাম্বার 1, আল্লাহ তাআলা কেন অর্থহীন অক্ষর কোরআনে দিলেন? এত সুন্দর দামি কিতাব, এই কিতাবে অর্থ নাই এমন অক্ষর কেন আল্লাহ দিলেন? ১ নাম্বার জবাব, আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়েছেন বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। যেমন রহমতের নবী কোরআন তেলাওয়াত করে আর দাওয়াত দেয়, মক্কার বেঈমানেরা বলতেছে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম। এরকম বলতো না? বলতো না? আল্লাহ কয়, এই বেঈমানেরা দেখ, যদি মুহাম্মদ নিজে কোরআন বানাইতো তো মুহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানতো। মুহাম্মদ যেহেতু জানে না, সেহেতু প্রমাণ মুহাম্মদে কোরআন বানায় নাই। হাযা কালামু রাব্বি, এটা কার কালাম? আল্লাহর কালাম। হ্যাঁ, এখন প্রশ্ন, নবী জানে না কেন? নবী জানে না কেন? এর সহজ জবাব হলো, নবী গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? আল্লাহ। খালি অক্ষরগুলো হলো বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব। কোরআন যে আল্লাহর এটা দলিল, এই অক্ষর দলিল। দেখছেন নি কারবার? এই অক্ষরই কি দলিল? আল্লাহর কোরআন, এটা কারো বানানো কিতাব না। কার কিতাব? আল্লাহ, আল্লাহর কিতাব। এটা অক্ষরগুলো দিয়া দলিল। নাম্বার 2, প্রশ্ন মনে আছে? প্রশ্ন মনে আছে? অর্থহীন অক্ষর আল্লাহ দিলেন কেন? 2 নাম্বার জবাব,
দুনিয়াতে যারা অহংকারী করো, অহংকারের আল্লাহ অক্ষর দিয়ে জবাই করছে। জবাই কি অহংকারী? আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফাসসিরে কোরআন কেউ নাই। আমি নিজে 1000 কার্ড বানাইছি, ভিজিটিং কার্ড বানাইতে লাগছে 400-500 টাকা, লেখা দিছি মুফাসসিরে কোরআন। বুঝেননি? 1000 কার্ডে 500 টাকা খরচ, মুফাসসিরে কোরআন লেখলে তার বেশি টাকা লাগে না, লিখে দিলাম মুফাসসিরে কোরআন। জমানার আন্তর্জাতিক বক্তা, হ্যাঁ, উকিল কণ্ঠের অধিকারী, কত কিছু। আল্লাহকারী অহংকারী, এত জানো, এত জানো, এত জানো। হ্যাঁ, অনেক কিছু জানি, অনেক কিছু জানি, অনেক জানি। আমার মতো এলেমওয়ালা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই। এ বাহাদুরেরা শোন, এত জানো, এত জানো, জানো জানো, কত জানো। যদি এত তোর এলেম থাকে, আলিফ লাম মিমের ব্যাখ্যা কর। ওখানে আইসাই তো কও আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। বলে না? ওখানে এই কোরআনের দরজার সামনে এই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দরজার সামনে অক্ষর দিছে আলিফ লাম মিম, তরজমা কর। ওখানে এই বড় হুজুর, বড় এলেমেলা কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ ভালো জানে, আমি জানি না। আল্লাহ কয় জানি না কথাটা কলবে ঢুকাইয়া নিজেরে ছোট মনে কর। বাহাদুরি করো কেন? বাহাদুরি করে কোন অনেক জানি, কি জানো, কি জানো, কি জানো, কি জানো। জানতে জানতে তুমি মুফতি, কত বড় মুফতি, মেকল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহর সমান। কয় জীবনেও না দেয়, বাহাদুরি করে লাভ কি? মুহাদ্দিস সাহেব, তুমি কত বড় মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো নাকি বলে তার 1000 কোটি ভাগের এক ভাগও না। কয় বাহাদুরি করে লাভ কি? মাথা নত কর। এবার বলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, মুফতি ফয়জুল্লাহ মেকল মাদ্রাসা, বড় 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 সারা দুনিয়ার যত বড় মুফতি ধরেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এরা এত বড়, এত বড়। বলেন এরা কি আবু বকর সিদ্দিকের মতো বড়? বলেন এরা কি হযরত আলীর মতো বড়? এরা কি ওসমানের মতো বড়? এরা কি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড়? এরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড়? তারা আরো বড় না? তারা আরো বড় না? আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। এরা কত বড়, কত বড়? কারণ নবীর থেকেও বড়। বলেন না কেন? নবীর থেকেও বড় না। এবার নবী কত বড় বলবো? কথা বলেন। নবী বলতেছেন আল্লাহ আমারে অনেক দিয়েছেন, অনেক কি দিয়েছে? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখির সব ইলম আমারে দিয়েছে। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে আইবে কেমন? সবাই জবান খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। এটা সওয়াব হইছে না? হ্যাঁ, শুধু সওয়াব, ওদিকে ঢুকলে এদিকে হইব না। বাপ ভাইরা আমার, রহমতের নবী বলেন আউয়াল আখির যত ইলম সব আল্লাহ আমারে দিবেন। আদমের যা দিবেন, এই দিতে দিতে আদম, শীস, নূহ, ইয়াকুব সবাইরে যা দিবেন, ঈসা পর্যন্ত সব ইলম আল্লাহ জমা কইরা আমারে একারে দিবেন। কম না বেশি? সীমানা আছে? এবার আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ বলেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রহমতের নবী, আমি আপনার ইলম দিছি তো আমি, আমার গোডাউনে কি আছে তো আমি জানি। আমি আপনারে যে ইলম দিছি খুবই 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 সামান্য। একটা উদাহরণ দিই আমারে দিয়া, মনে করেন আমার পকেটে, মানে বলতেছি কথার কথা, 1 লাখ টাকার একটা বান্ডিল। কয় লাখ? একজনে একটা হুজুর
আমি গরিব মানুষ, কি করতে হবে? 2000 টাকা দেন। আমি পকেট থেকে 5000 টাকা বের করে দিছি। খুশি না বেজার? লাভ দিছে খুশির ঠেলায়, লঙ্গি সিরিয়ালাইছে লাভ দিয়া। অনেক পেয়েছি, অনেক পেয়েছি। আমি বললাম তোমারে আমার পকেটে যা আছে সেই তুলনায় সামান্য দিয়েছি। বুঝেন? রহমতের নবী বলেন সব ইলম পেয়েছি, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। ইলমে তরিকাত, হাকিকত, মারিফাত, শরিয়াত, সব ইলমে ফাসাহাত, বালাগাত, মানতিক, সরফ, নাহু সব আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহ বলে আমি ইলমের সমুদ্র থেকে সামান্য দিয়েছি। এবার বুঝেন কি পরিমাণ ইলম আল্লাহর কাছে জমা। আল্লাহকে আমি এটা আটকায় রাখি না, তালা কইলা দিছি। মাঝে মাঝে দিব, মাঝে মাঝে যার লাগবে দিব দিব দিব। নবী আপনারও দিব, তবে আপনি চাইতে হবে। আর নবীকে কেমনে সামনে? আপনি সব সময় এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবী এই দোয়া পড়ে আর আল্লাহ ইলম দান করেন। ইলমের দরজা খোলা, আল্লাহ এই ইলমের দরজা দিয়ে বান্দাকে দিতেই থাকেন, দিতেই থাকেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ দিয়ে দিবেন, নবীরও দিতেছেন। আলিফ লাম মিম এই অক্ষর দিয়া অর্থহীন অক্ষর দিলেন কেন? অহংকারীদের অহংকার জবাই করে দিলেন। জানি জানি যারা বলো, না জানার মতো হইয়া থাকো, তুমি কিছুই জানো না। বড় 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 মুফাসসিরিনে কেরাম তাফসীর লেখা বলছে ইলমের সাগর থেকে সামান্য একটু পেয়েছি, লিখে দিলাম। আমার জানার সব ইলম এখনো বাকি। তাহলে অহংকার বন্ধ করলেন এই অক্ষর দিয়া। চাইতে পারতেছি সামনে আগাবো আরো। 3 নাম্বার জবাব, এই অক্ষরগুলো দিয়া আল্লাহ মুমিনের ঈমানরে পরীক্ষা করেছেন। কারে? মুমিনের ঈমান পরীক্ষা করেছে। কিছু কিছু পণ্ডিত আছে মুমিন, এরা বলে আল্লাহর কোরআনের অর্থ যদি না পড়ো, না পারো পড়ে লাভ নাই, আল্লাহর কোরআন না বুঝা পড়লে লাভ নাই। ওই বান্দারে জিগাই, বল কোরআন বুঝছো কাহা বুঝি, বল আলিফ লাম মিমের অর্থ কি? ওর বাপে পারবে না, ওর সহ্য গোষ্ঠী পারবে না। তুমি কি মানবা না? যারা বলে কোরআন বুঝে পড়ো, না বুঝা পড়লে লাভ নাই, যারা বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, কাবার ইমাম হলেও সে বেঈমান। খুব খেয়াল করবেন, যে বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে যদি বাইতুল্লাহর ভিতরে ইতিকাফ করে বেঈমান। বুঝেন কথা? বুঝেন? আর যে বলবে কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিকশা ড্রাইভার হলেও তাজা মুমিন। না বুঝলে মানি না মানে কি? অর্থ না জেনে পড়লে লাভ নাই। বল আলিফ লাম মিম আমি যে পড়লাম আমার সব হবে না, আমি তো অর্থ জানি না। রমাজান আসতেছে, তারাবি চলবে, হাফেজ সাহেব তেলাওয়াত করবে, খতমে তারাবি, সে অর্থ জানে না, আমরা মুসল্লিরাও জানি না। এখন যারা বলে অর্থ না জানি না পড়লে লাভ নাই, তারাবি বরবাদ, খতম বাদ দাও। অথচ তারাবির আসল হলো খতমে তারাবি। কি তারাবির আসল হলো খতমে তারাবি। তাহলে আল্লাহ অক্ষর দিয়ে মুমিনের ঈমান যাচাই করলেন, তুই কোরআন বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি। যে বলবে বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে মুমিন। আর যে বলবে বুঝলে মানি, না বুঝলে মানি না, সে বান্দা বেঈমান। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম। প্রশ্ন ছিল অর্থহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? কয়টা জবাব দিলাম? 4 নাম্বার জবাব। 4 নাম্বার জবাব হলো এই অক্ষরগুলোর অর্থ আমার নবীও জানেন, আল্লাহও জানেন, নবী কাউকে জানান নাই। কেন? বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। কি ওয়ার্ড? গোপন নাম্বার আছে না?
রব্বে কারীম আমার আল্লাহর কেমন বন্ধু? মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, মুহাম্মদ আমার আল্লাহ পাকের বন্ধু, ইব্রাহিম আল্লাহর আশিক। আল্লাহ কয় সব নবী পয়গম্বর আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আশিক। আমি শুধু মুহাম্মদের আশিক। এই বন্ধুর সাথে কথা বলার জন্য পাসওয়ার্ড দিলাম তাহা ইয়াসিন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ হামিম। কয়টা হইল জবাব? চারটা। ঘুমায় 5 নাম্বার জবাব। এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে, একমাত্র যিনি লেখক তিনি জানেন, পাঠক জানে না। লেখক জানে। যেমন আমি একটা ভিজিটিং কার্ড করলাম বা একজনে করছে, কার্ড কইরা নাম লাগছে HMA খালেক, এরকম আছে না? একজন এটার দুইটা তর্জমা করে, এইচ মানি হাজি সাহেব, এম মানি মাওলানা, এ মানি আব্দুল, খালেক সামনে রেডি। কাদা লাগা কি কম গাইছে, তাফসীর করতেছে। তওবা কর, ইস্তিগফার কর 13 বার। কেন? জীবনে হজ করি নাই। তাই এই যে ইমাম মাওলানা জীবনে আমি শিখি নাই। তাহলে কেন তুমি লেখছো? আমি জানি তুই জানো না। এই দ্বারা আমার বংশ বুঝাইছি হাওলাদার, এম দ্বারা বুঝাইছি মুহাম্মদ, এ দ্বারা বুঝাইছি আব্দুল, খালেক স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিমের অর্থ আছে, তাহার অর্থ আছে, আলিফ লাম র এর অর্থ আছে। পাঠক জানো না, আমি আল্লাহ লেখক সব জানি। এবার সামনে যাই নাকি? ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবার আল্লাহ পরিচয় দিতেছেন আল্লাহকে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, আল্লাহ প্রশ্ন করেন লিমানিল হামদ, বান্দা বলে লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, এই তুই কার প্রশংসা করলি? আল্লাহ। আল্লাহকে আল্লাহকে। এবার বান্দা কয় রব্বুল আলামিন, দোনো জাহানের জগৎ সমূহের রব। জগৎ সমূহের রবকে আল্লাহ প্রশ্ন করে, বলে আর রহমান আর রহিম, বলে মানির রহমান, রহমানকে রহিমকে। বান্দা জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, যা যা দেওয়ার দিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ পরিচয় দিলেন। আল্লাহকে ভালো করে জানো। তবে সূরা আলে ইমরান, ইমরান এক ব্যক্তির নাম, এক ব্যক্তির নাম। আল মানি তার বংশধর। ইমরানের বংশধরের সূরা। ইমরান বনি ইসরাইলের একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে, বনি ইসরাইল কারা? এরা দুই দল। ইয়াকুব নবীর পরবর্তী মানুষ যারা, সবাইকে বলে বনি ইসরাইল। ইয়াকুব নবীর নাম তো জানেন, ইউসুফ নবীর বাবা। ইয়াকুব নবীর আরেক নাম ছিল ইসরাইল। ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। তো ইসরাইল মানে কি? আল্লাহর বান্দা। তো বনি ইসরাইল মানে আল্লাহর বান্দার সন্তান। এগুলো ইয়াকুব নবীর বংশধর। এটা বংশীয় পরিচয়, ধর্মীয় পরিচয়। এই বনি ইসরাইলেরা দুই দল, এক দল ইহুদি আর এক দল নাসারা বা খ্রিস্টান। দুই দল, দুই নবীর উম্মত। ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত। ইহুদি মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, খ্রিস্টান ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। এই খ্রিস্টানের মধ্যে দুই দল। দুই দল। এক দল বেয়াদব, ডাকাত। বুঝেন কেমন? এই আবেগ দেখাইয়া একদল কয় ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, তো যার সন্তান
আর এক দল বলে ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই সেহেতু তার বাবা আল্লাহ, তার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। এই রকম পেশ লাগাইয়া 60 জন ধর্মযাজক খ্রিস্টানদের এরা ঈসা নবীকে ভক্তি কইরা বলে আল্লাহর সন্তান, মারিয়াম আল্লাহর স্ত্রী। এই ইমরান তার স্ত্রী যখন গর্ভে সন্তান আসছে মান্নত করেছিল আল্লাহ ছেলে হইলে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিয়া দিব, অক্ষ করে মান্নত করলো। ছেলে আয় না, আইছে মেয়ে, নাম কি? মারিয়াম। এখন ওই সময় মান্নত করা যায় ছিল, কিন্তু মেয়েকে তো দেওয়া যাবে না। মারিয়ামকে কেমনে দিব? শেষ পর্যন্ত কোরআন লাগাইল লটারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি মুআফিক মারিয়ামকে দিলেন মসজিদে, কিন্তু তার পরওয়ারিশ কে করবে, লালন পালন কে করবে? লটারি দিয়া ভাগ্যে পড়লো মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্যে। মারিয়ামকে একটা আলাদা রুম দিয়ে দিলেন, ওখানে থাকে। আল্লাহ পাক খানার আয়োজন করেন, জাকারিয়াও চেষ্টা করেন। মারিয়ামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন, নাম কি? ঈসা। বাবা ছাড়া সন্তান। ইতিহাস অনেক বড় মারিয়াম আলাইহিস সালামের, এই জন্য ঈসা ইবনে মারিয়াম বলা হয়। ঈসা ইবনে মারিয়াম বলা হয়। সূরাটার নাম আলে ইমরান রেখে দিলেন। ইমরানের বংশধর ঈসা নবী। কেন? আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন, এই খ্রিস্টানেরা আবেগ কইরা যে বলো ঈসাই আল্লাহ, সন্তান বাবার সমান, বাবার হুকুমে, তো আল্লাহ যেহেতু ঈসাকে জন্ম দিছে, ঈসা দ্বিতীয় আল্লাহ। আল্লাহ তাআলা নবীর কাছে আর আছে 60 জন। ইয়ামানের উত্তর দিকে একটা প্রদেশ আছে নাজরান, ওখান থেকে 60 জন ধর্মযাজক আসলো খ্রিস্টানদের নবীর কাছে আইসা মক্কায় দীর্ঘদিন থাইকা প্রশ্ন তর্ক বিতর্ক। আল্লাহ এক না, তার সন্তান ঈসা সেও আল্লাহ, তার স্ত্রী মারিয়াম। নবীজি এ নিয়ে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাওহীদের বাণী দিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওগো পরিচয় দিয়া দাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আরে আলে ইমরান দিয়া দিলাম কেন? ঈসা তো ইমরানের বংশের মানুষ, যার জন্ম আছে, যার জন্ম আছে সে কোনোদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ তো তিনি হুয়াল হাই, যিনি সব সময় জিন্দা, কখনো মরে না। ঈসা নবীর তো মরণ হবে, আসমানে আল্লাহ নিয়ে গেছেন, আবার পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর ঈসাকে পাঠাবেন, কেউ চিনবে না। মাহদী আলাইহিস সালাম আসবেন। এরে আল্লাহর বান্দা, ফজরের নামাজ চলতে থাকবে, নামাজের আগ মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের দিয়া ফেরেশতার মাধ্যমে কাঁধে ভর করে বাইতুল মাকদিসের ছাদের উপরে নামবেন। নামার পরে নিচে আসবে, ইমাম সাহেব পিছে তাকায় চিনবে ঈসা নবী আসছে, আর কেউ চিনবে না। ইমাম সাহেব বলবে, আসেন হযরত, নামাজ পড়ায় দেন, ফজরের নামাজ। ঈসা বলবে, আমি নবী হইয়া আসি নাই, আমি মুহাম্মদের উম্মত হয়ে আসছি, আপনিই নামাজ পড়ায় দেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে আবার পাঠাবেন, তার মৃত্যু হবে না? হবে না। আল্লাহ বুঝায় দিলেন, যার মৃত্যু হবে সে তো খোদা হতে পারে না। আল্লাহ তো তিনি হবেন হুয়াল হাই, যিনি সব সময় জিন্দা এবং যার কোনো লয় নাই, কাইয়ুম, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। আগেও যেমন ছিল এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আল্লাহ কয়জন? জোরে বলেন, এক আল্লাহ। আমার আল্লাহ জিন্দা, কখনো তার মরণ নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম। তোমরা যারা ঈসাকে খোদা বলো, সে তো মায়ের গর্ভ থেকে আসছে, ইমরানের বংশে আসছে, আবার তার মরণ হবে, সে আল্লাহ হওয়ার যোগ্য না। সে তো আল্লাহর মখলুক, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাইছেন, অতএব তারে যিনি বানাইছেন তিনি হলেন। একটা উপরের তেরে পাও দেওয়া যাইতো না?
দিলে কি ওটা ছিদ্র করে দিছে আমার বরাবর রহমতে মানি আল্লাহ তা আল্লাহ কয়জন এক আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ কেমন আপনারা সবাই বলছেন আল্লাহ বলেন তো আমাকে আল্লাহ কোন দিক থেকে এক সব দিক থেকে কেমন এক যার কোনো দুই কুল হুয়াল্লাহু আহাদ মানে এক ওয়াহিদ মানে এক আল্লাহ আহাদুনের এক ওয়াহিদুনের এক না কেন আহাদুন এমন এক যার পরে দুই নাই ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে আহাদুন আল্লাহ এমন এক লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালিকাস আমার আল্লাহ এমন এক যার কোনো তুলনা নাই কেমন নাই আল্লাহর মতো আরো একজন আল্লাহ বলেন আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর বিশিষ্ট কিছু স্পেশাল গুণ আছে এই গুণার কারো মধ্যে কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর মতো আরো আল্লাহ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক মনে করার নাম শিরক যারা মনে করে তারা মুশরিক আল্লাহ তাআলা বলেন শিরক এমন মারাত্মক অপরাধ আমি আল্লাহ চাইলে সব গুনাহ maaf করব শিরকের গুনাহ সহজ হয় ক্ষমা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা বলেন যারা শিরক করবে এদের জন্য জান্নাত হারাম আমি আল্লাহ শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না কেমন কিয়ামতের দিন যদি শিরক যুক্ত আমল নিয়ে দাঁড়াও আমি আল্লাহ ওজনের পাল্লায় উঠাবো না ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আমি ওজনও দিব না শিরক বড় মারাত্মক এই শিরক আল্লাহ এক এর বিপরীতের নাম শিরক একের নাম তাওহীদ তাওহীদের বিপরীত শব্দ শিরক আল্লাহ এক যদি এর সাথে অংশ কেউ মিলায় দেয় বলেন আল্লাহ রিজিক দেওয়ার বেলায় কি দুই সম্মান দেওয়ার বেলায় আল্লাহ রিজিক দেওয়ার বেলায় আমগো হায়াত দেওয়ার বেলায় একটু সহযোগিতা আছে কেউ নাই তাহলে যে আল্লাহ এককভাবে রিজিক দেন খানা দেন সব দেন সেজদা সে আল্লাহ পাবে না মাজারে যায় কেন কবরে যায় কেন বটগাছে যায় কেন রিজিক দেয় এক আল্লাহ খানা দেয় এক আল্লাহ সম্মান দেন এক আল্লাহ হায়াত দেন এক আল্লাহ সেজদাও তো এক আল্লাহ পাবে সেজদা কেন ভিন্ন দিকে যাবে এজন্য আল্লাহ পাক বলেন ও নবী জানায় দেন আমি আল্লাহ এক আমি চিরঞ্জীব চিরস্থায়ী আগেও যেমন ছিলাম এখন আছি সামনেও তেমন থাকবো আমার কোনো ফানা নাই কেউ যদি এক আল্লাহর সাথে অন্য অংশীদার বানায় আমি আল্লাহ তাকে ক্ষমা দিব না এই যে অংশীদার বানানো এটা প্রথমত দুই প্রকার শিরক ফিল জাত শিরক ফিল সিফাত এটারে আরেক নামে বলে শিরকে জলি শিরকে খফি এটাকে আরেক নামে বলে শিরকে আকবর শিরকে আসগর এই রকম টোটাল শিরক আবার পাঁচ প্রকার শিরক ফিল কুদরত শিরক ফিল ইবাদত শিরক ফিস সামঈ ওয়াল বাসার শিরক ফিল হুকুম শিরক ফিল ইলম পাঁচ প্রকার আছে শিরক সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কুদরতি ক্ষমতা কার আল্লাহ কেউ যদি মনে করে অন্য কেউ দিতে পারে এই মনে করার নাম শিরক যারা মনে করে তারা মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম হারাম আল্লাহ তাআলা বলেন সন্তান আমি দেওয়ার মালিক আর কেউ না আর কেউ না কতজনে তদবির নেয় সন্তান হয় না আর দুনিয়াদারেরা পাল্লা দিয়ে ট্যাবলেট খাওয়ায় না হওয়ানোর জন্য কেন
সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় এই নাস্তিক বেঈমানেরা তাকায়া দেখ, পদ্মা যমুনার মধ্যে সর ফালায়া দিছি, রিজিক বাড়ায় দিছি, কি খাবে? আমি রিজিক বাড়াইছি। 1% জায়গার মধ্যে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন এখন কম না বেশি? কে বাড়াইছে? সরকার। কে বাড়াইছে? আল্লাহ রিজিক বাড়ায়। আগে 10টা পেয়ারা খাইলো টের পাইতাম না, আর এখন এত বড় বড় পেয়ারা একটা নিচে একা খাওয়া যায় না। ঠিক নি? কে রিজিক বাড়াইলো? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেগাইরে হিসাব রিজিক কে দেন? গর্তের পিপিলিকারে কে খানা দেয়? জঙ্গলের প্রাণীরে কে দেয়? উড়ন্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে কোটি কোটি মাছ খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তাহলে ওদের দিতে পারলে আমগো দিবে না? তুমি কেন হারামের পিছনে দৌড়াও? ওই এক আল্লাহরে ডাকো, ওই এক আল্লাহর ইবাদত করো, ওই এক আল্লাহরে সিজদা দাও, ওই এক আল্লাহর কাছে চাও। আচ্ছা বলেন তো, আমার নবীর থেকে দামি কোন ব্যক্তি, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি মুহাদ্দিস বলেন আমার নবী আল্লাহর কাছে কোন কিছুর প্রয়োজন হলে চাইতেননি? কার মা কোন মাজারে চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে? হ্যাঁ, কার কাছে চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, ওই এক আল্লাহর কাছে আপনার চাইতে সমস্যাটা কোথায়? দুই সমস্যা, হয়তো আল্লাহ পছন্দ করেন না এই জন্য চান না, অথবা পছন্দ হয় এরপর চান না। কেন? আল্লাহরে চাইছি দেয় না, দিতে পারে না। কি আল্লাহ দিতে পারে? চান না কেন? মাজারে চান কেন? গ্রামীণ ব্যাংকে দৌড়ান কেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহান मेरा सानाद रिस्के तू अजला मकाम। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোরা সব ফকির, ধনী কে? আল্লাহ বলে আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীওয়ালারা প্রশংসিত না, চায় যা তা দেয় না, আবার দেওয়ার পরে যাও দেয় খোটা দেয়। মাহফিলে দান করছে 5000, চায়ের দোকানে চাপাবাজি করে মাহফিল আমি চালাই। মসজিদে টাকা দেয় 50,000, মানুষের সামনে চাপাবাজি করে মসজিদ আমি সব উঠেছি। চাপাবাজ আছে না? আল্লাহ আমি প্রশংসিত ধনী, আমি চাওয়ার আগে দেই, প্রয়োজনের বেশি দেই, দিয়া খোটা দেই না। আল্লাহ খোটা দেয়? আল্লাহ এত দেওয়া দেয়, আবার দেওয়ার জন্য আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আসেন গভীর রাতে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর প্রিয় বান্দারা গভীর রাতে কান্না ছাড়া প্রিয় হতে পারে নাই। আল্লাহ তাআলা কাউকে বড় বানায় না আখিরাতের লাইনে গভীর রাতে সংযোগ ছাড়া, যোগাযোগ ছাড়া। ওই এক আল্লাহরে চিনো, এক আল্লাহর গোলাম হয়ে যাও, ওই এক আল্লাহরে অন্তরে জায়গা দাও, আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো। দুনিয়াতে দেখছো না কেউ নাই, কার পিছনে ঘুরো, কেউ তোমার আপন না। ওই এক আল্লাহর গোলাম হয়ে যাও, এক আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। এই যে আমি এক আল্লাহর ইবাদতের বয়ান করতেছি, একবারও বলি না আমার মতো 5 কল্লি লাগা, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমিতে যাও, স্কুল বাদ দাও। বলছি? ভয় নাই, বলবো না। আমি তাবলীগের লাইনের সন্তান, একবার
একবারও বলি নাই যে তাবলীগ না করলে জাহান্নামী। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও তোমার কপাল বড় খারাপ, একবারও বলি নাই। বরং কি বলি শোনে বা, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে দাবি আমার একটা, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি ছোট, বেয়াদব হইবা না। কি হইবা না? বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার মানে তিনটা জায়গা আছে মারাত্মক বেয়াদবি করলেই তোর কপাল শেষ। ভালো করে লিখে রাখলে যুবক, 1 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে বন্ধু হয়ে যাবি। 2 নাম্বারে শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বদদোয়া নাও, লেখাপড়া ধ্বংস। 3 নাম্বার আলেমের সাথে যদি বেয়াদবি করে বদদোয়া নাও, তোর চরিত্র শেষ। 3 জায়গায় বেয়াদবি করবি না। লেখাপড়া করে ডাক্তার হও, আদো বলা, বেয়াদবি কইরা যদি ডাক্তারও হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাবি। ভালো করে বুঝো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমদের পরামর্শ নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও। এবার বাস্তবে দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, আমার মাওলার মুহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমের পরামর্শ নিয়া, বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি বলো আসেনি? আছে? মুহাব্বতে কমু না রাগে কমু? ও মুহাব্বতে একটা কথা, মুহাব্বতে কিন্তু অনেক কঠিন কথা বলা যায়, ঠিক না? আর যে মহব্বতে বললে মাইন্ড করে না, মাইন্ড করবা? তো বলি, বাসায় যাই, যুবকদের মুরব্বীরা না, বাসায় যাইয়া যখন ঘুমাইতে যাবি, দরজা জানালা আটকাইয়া, বাতিটাও নিবাইয়া, জুতাটা খুইলা নিজের জুতা দিয়ে কপালে বাড়ি করবি, আর বলবি এই কপাল করা, তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই কার বদদোয়া লইয়া জন্ম নিছ? তুই পারো না কেন? নিজের কপালের বাড়ি করবি। মোহাব্বতে বলছি, বেয়াদবি মাপ চাই। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই, বলো বাবা, পায়ে হাত রেখে বলি, আল্লাহ বিবেক দিছে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, মাঠে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা, বানাইয়ে বলি না, খেয়াল করিও, তোমার মতো ছেলে কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে নামাজ পড়াও? নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে এই হালাত কেন? কয় কি? মাথায় পাগড়ি, দাড়ি, টুপি, ব্যাপার কি? কি করো? ঢাকা কলেজে পড়ি। তোর কেউ কিছু কয় না? হ্যাঁ কয়। শিক্ষকেরা দোয়া করে, ওর মতো ভালো ছেলে নাই। শিক্ষিকারা এরাও দোয়া করে। তোর ক্লাসে মেয়েরা নাই? আছে। ওরা কি আড্ডা দেয়? তোরে ডাকে না? হ্যাঁ ডাকে। ছেলেরা যখন ডাক দেয়, চলো বন্ধু ঘুরে আসি, আমার পক্ষ নিয়ে মেয়েরা কয়, খবরদার, ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ছাইরা দে। আমি ক্লাস করি, দাড়ি কামাই না। আমি কলেজে ক্লাস করি, টুপি গুলি না, পাগড়ি গুলি না, নামাজ সারি না। এ নাই, এই জন্য কিছু রুমের মধ্যে যে কামড়া করিস, তুই যদি একটু লজ্জা হয়। আমার মায় কয়, যারে কথায় ধরে না, ওরে জারুর বাড়িতেও ধরে না। ও যুবক, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরিয়ে যাও। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? করোনায় কিন্তু যুবক নাই, ছাত্র জনতার আন্দোলনে যুবক নাই, লাশ আর লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে বাবা? আর এমন মরণ ফাঁদ লইয়া গুরু, এক মোবাইল আর এক বাইক। নতুন এক মরণ ফাঁদের নাম বাইক। বাইক
চিনো না? ওটার উপরে উঠলেই খালি আগুন, শরীরে আগুন। কি এর শীত? চাদর মাদের ফালায় তো বইলেই খালি আগুন না? পেছনে যদি বিপরীত পাশ থাকে আরো আগুন। হ্যাঁ, সকাল 10টায় ঘুম থেকে উঠে আম্মু কি আমি একটু জামালপুর শহরে যাব। কেন? আমার এক বন্ধু আছে, মোলাকাত করবো, টাইম কত 1 ঘন্টা চলে আসবো। শীতের মধ্যে চাদর মাদুর ফালায় পাইকে দিছে দৌড়। 1 ঘন্টা মায়ের তো কান সজাগ, এখন আসে না কেন? 2 ঘন্টা 3 ঘন্টার মাথায় মা টেলিফোন দিছে, অন্তরে বাড়ি মারছে। টেলিফোন হয়, কেউ রিং করে, রিসিভ করে না, রিসিভ করে না। হঠাৎ কে যেন রিসিভ করে, কয় কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কারোর বাপ নাই? আছে, এ বাবার কাছে দে। বাবার দিয়ে কয় দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে। বাবায় কানে লাগায়, কয় কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে নান্দিনা বাজারের পাশে। দ্রুত চলে আসো, লাশটা ঘরে নিয়ে যাও। বাইক এক জায়গায়, ছেলে রাস্তায় পইরা রইছে আর এক জায়গায়, রক্তক্ষরণ হচ্ছে। তাড়াতাড়ি এ বানায় বলতেছি, বাঁচতেছাও বেশি, আকামজা করো, তাড়াতাড়ি মরার বুদ্ধি। বাঁচতেছাও অনেকদিন, কিন্তু হাতের মধ্যে লয়ে চলতেছ তাড়াতাড়ি মরণের যন্ত্র। খোদায় যদি কপাল না খুলে, যে শুরুতেই বলছিলাম, কপাল যদি তোর পুরে, হাফিজুর রহমান কেন রসুলের পায়ানো কপাল খুলে দেবে। এই মোবাইলের কারণে মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো, শিক্ষকের সাথে একটা মোবাইল। এক মোবাইলে তোর চরিত্র নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, চেহারা নাই, কিডনি নাই, সব ধ্বংস। চোখের পাওয়ার কমতেছে। আমি বলি এই জন্য মানবি না। বাসায় যায় গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে, দেখবি। যা, আল্লাহ হেদায়েত না দিলে আর কি করা। অনুরোধ করে বলছি বাবারা, এখনো সময় আছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত বয়ান করলাম, অনুরোধ, আপনাদের দোয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। আপনাদের দোয়া, আপনাদের চোখের পানির কারণে দুনিয়ায় যত ভালো সন্তান আছে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের অনেক দাম। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম জানেননি? এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া সব লাথি মাইরা ফালাইয়া আল্লাহরে আপন বানায় নিছে। নবীজি বলেন কিয়ামতের দিন আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহকে যদি আপন করে নেয়, আপনি কেন পারেন না? এই নান্দিনা বাজারের এলাকা জামালপুরে কি আপনার মতো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে, এমন মা নাই? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনোদিন সন্তানকে বেলাইনে চালাবেন না, সন্তানকে আদর্শওয়ালা বানাবেন এবং স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহ দুনিয়াতে আপনার সম্মান দিবে, পরকালেও রাস্তা খুলবে। যুবক বাবাদেরকে বলবো, অনুরোধ করে বলি, আমার এক আল্লাহর ইবাদতের জন্য এখনই তওবা করো। মনেরে বুঝাও রে মন, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কষ্ট দিয়া বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ে আল্লাহর হুকুম মানিয়া চলবো। তওবার জন্য যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দাও।